লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি তোমরা শোনো। নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি অতি উত্তম এবং সুন্দর থেকে সুন্দর অবয়ব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কেমনে ভাবে বানালাম, কেমনে ভাবে আমি তাদেরকে তৈরি করলাম। মানুষকে এত কিছু দিলাম, মানুষকে এত কিছু দেওয়ার পরে তারপরে এই মানুষ কিভাবে আমার সামনে নিমুখারামি করে, তারা আমাকে কিভাবে অস্বীকৃতি জানায়। পারা নম্বর 1 সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ রে আমি তোদেরকে কেমন ভাবে বানিয়েছি তোরা কি শুনবি না? একটু কোরআন থেকে তোরা একটু শুনে নেন। আল্লাহ তাআলা বলেন তোমরা সর্বপ্রথম ছিলে তোমরা মৃত্যু, ওই মৃত্যু থেকে আমি আবার তোমাদেরকে জীবিত করলাম, আবার জীবিত থেকে তোমাদেরকে আবার মৃত্যু দেব, আবার মৃত্যু থেকে তোমাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে উত্থান করব, আর প্রত্যেককেই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন বান্দারে তোমরা কি জানো না তোমাদের এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। তোমার নাম আব্দুল হালিম, তোমার নাম আব্দুল গফফার, এটা কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা কেমন ভাবে তোমার পরিচয় দিলাম সেটা কোরআন থেকে তোমরা জেনে নাও। পারা নম্বর 29 সূরার নাম সূরা তাহার, আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে চমৎকার করে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমার এমন একটা সময় ছিল না যে সময় তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানালাম, সুন্দর করে বানানোর পরে তোমাদের কাউকে আমি মিনিস্টার বানালাম, কাউকে এমপি বানালাম, কাউকে আমি বিভিন্ন রকম ভাবে আমি বিভিন্ন রকম দায়িত্ব দিয়ে তোমাদের মর্যাদাকে তোমাদের সম্মানকে উঁচা করে ধরলাম। বুঝলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন আমি এক ফোঁটা বীর্য থেকে তোমাকে তৈরি করলাম, আর ওই এক ফোঁটা বীর্য শুধু বীর্য নয়, আমি আল্লাহ তাআলা তোমার মা এবং তোমার বাবার মধ্যে প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, উভয়ের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি করলাম। প্রেম বন্ধন সৃষ্টি করার পরে তোমার বাপের পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষপিঞ্জয় থেকে সর্বগে নির্গত এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করলাম। কেমন ভাবে তৈরি করলাম? ওই এক বীর্য ফোঁটাটা তোমার মায়ের গর্ভের মধ্যে জরায়ুর মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেটাকে আমি আল্লাহ তাআলা একত্রিত করলাম। এই জন্য একত্রিত করলাম যাতে করে আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিতে পারি। আর এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি সম্পূর্ণ করলাম এবং তোমাদেরকে দৃষ্টি শক্তি সম্পূর্ণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি দৃষ্টি না দিতেন, শ্রবণ শক্তি যদি না দিতেন, তাহলে পরে আমরা কেউ কাউরির কথা বুঝতাম না, কেউ কাউরির ভাষা আমরা জানতে পারতাম না। পারতাম? জোরে বলেন, উচ্চ সুরে বলেন। কেউ কাউরির ভাষাকে বুঝতে পারতাম? আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলা দুইখানা চোখ দিয়েছেন। এই চোখ যার নাই তার কাছে যে জিজ্ঞাসা করেন এই চোখের কত মূল্য, যার শ্রবণ শক্তি নাই তাকে যে জিজ্ঞাসা করেন যে তুমি ভাই শুনতে পাও না, তোমার কত কষ্ট হয়, তারা বলবে ভাই আমার বড় আফসোস হয়, বড় কষ্ট হয়, কিন্তু আমি বলতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন, যে সমস্ত নিয়ামতগুলি কোটি কোটি টাকা দিলেও পৃথিবীর কোন বিজ্ঞানী সম্ভব নয় আপনাকে আমাকে দিয়ে তার মাধ্যম দিয়ে সাহায্য সহযোগিতা করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আবার সুন্দর করে বোঝাচ্ছেন, বান্দারে আমার, আমি তোমাকে কিরকম ভাবে তোমার অস্তিত্ব দান করলাম একটু শোনো। পারা নম্বর 17, সূরার নাম সূরাতুল হাজ, আয়াত নম্বর 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেমন করে বানালাম। ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে কেমন করে তৈরি করলাম একটু শুনে নাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির উপাদান থেকে তোমাদেরকে তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা মাটির উপাদানকে পরিবর্তন করে আমি তোমার বাপ এবং মায়ের মধ্যে ভালোবাসা দিয়ে আমি এক ফোঁটা বীর্য তৈরি করলাম। এই বীর্য থেকে আমি আল্লাহ তাআলা করলাম কি, সেটাকে আলাকা তৈরি করলাম, অর্থাৎ জমাটকৃত রক্ত তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ তাআলা মুজগা তৈরি করলাম। তোমাদেরকে আমি মুজগা বানানোর পরে এবার আমি কত সুন্দর করে এবার বানাচ্ছি একটু শোনো। যখন তোমার গোশতপিণ্ড তৈরি হয়ে গেল, এবার আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা সুন্দর করে স্ট্রাকচার তৈরি করলাম। তোমার হাড় হুড্ডি গুলি আমি বানালাম। বানানোর পরে এবার আল্লাহ তাআলা সেই হাড় হুড্ডির উপরে সুন্দর করে চাউনি দিলেন, চামড়া দিলেন। চাউনি দেওয়ার পরে আল্লাহ তাআলা করলেন কি, যতদিন পর্যন্ত চাইলেন ততদিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমার ওই বান্দাকে আমি বিকলাঙ্গ করে দেব, তাকে আমি পঙ্গু করে দিব, এটা আল্লাহ তাআলা পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কতটা দয়া করেছেন, কতটা মায়া করেছেন ভাবেন। আল্লাহ তাআলা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু পরিপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা যখন 9 থেকে 10 মাস পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে ছিল, ওই গর্ভের ভিতরে তার যখন ক্ষুধা লাগলো, আল্লাহ তাআলা বললেন যে শোনো আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে আমি কখনো পবিত্র মুখ দিয়ে খাওয়াবো না, বরং আমি আমার বান্দাকে নারীর মাধ্যম দিয়ে খাওয়াবো। আল্লাহ তাআলা করলেন কি, মায়ের মাসিককে বন্ধ করে দিলেন। মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা বাচ্চার নারীর সঙ্গে এবং মায়ের নারীর সঙ্গে আল্লাহ তাআলা কানেকশন করে দিলেন। কানেকশন করে দেওয়ার পরে আল্লাহ তাআলা করলেন কি, মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে ওই রক্তটাকে আল্লাহ তাআলা তিলে তিলে খাওয়ালেন। আল্লাহ তাআলা 9.5 থেকে 10 মাস পর্যন্ত বাচ্চাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আল্লাহ তাআলা করলেন কি, বাচ্চাকে সুন্দর করে মায়ের গর্ভে থেকে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে নিয়ে আসলেন, যাতে করে বাচ্চার যেন কোনো রকমের কোনো কষ্ট না হয়। আবার যখন এই মা যখন বাচ্চাটা প্রস্রাব করতে গেলেন, এই মা যখন বাচ্চাটা প্রস্রাব করতে যাওয়ার পরে এবার মায়ের যখন যন্ত্রণা শুরু হলো, পেন শুরু হলো, পেন শুরু হওয়ার পরে মা কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে। মায়ের চিৎকারটা মনে হয় এক একটা যন্ত্রণা, মনে হয় জানে পৃথিবীতে যেরকম ভাবে জীবন চলে গেলে যেরকম যন্ত্রণা হয়, ওই রকম এক একটা ব্যথা, এক একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। মায়ের 32টা নাড়ি ছিঁড়ে যাওয়ার পরে একটা বাচ্চা যখন প্রস্রাব করে, মায়ের ওই প্রস্রাব করতে যে যেরকম ভাবে শহীদের ময়দানে শহীদ যেরকম ভাবে রক্তাক্ত হয়ে যায়, ওরকম ভাবে একটা মা একটা বাচ্চা প্রস্রাব করতে যে ওরকম ভাবে রক্তাক্ত হয়ে যায়। সেটা বলেন সুবহানাল্লাহ। মায়েরা এত কষ্ট করেন, এত কষ্ট করার পরে যখন মা যখন সন্তান প্রস্রাব করলেন, করার পরে আল্লাহ তাআলা মনের মধ্যে এমন একটা ভাব দিলেন, এমন একটা ভালোবাসা দিলেন, এমন একটা মহব্বত দিলেন, যে ভালোবাসা, যে মহব্বতের কারণ থেকে মা থাকতে পারেন না। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, তোর বাচ্চার দিকে তাকা, তোর বাচ্চাটা ছেলে না মেয়ে হয়েছে। অমনি সঙ্গে সঙ্গে মা করে কি তার বাচ্চার দিকে তাকায়,
তাকানোর পরে মায়ের সমস্ত ব্যথা বেদনা সব কিছু ভুলে যায়। ভুলে যাওয়ার পরে মা করে কি ওই বাচ্চাকে স্তন দান করেছিল, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন যে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতগুলো দিলেন, এই সমস্ত নিয়ামতগুলি দেওয়ার পরেও তারপরেও আমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করি, সে আল্লাহকে আমরা কিভাবে প্রত্যাখ্যান করি, আল্লাহকে অবমাননা করি। বান্দারে তোমরা যদি চিন্তা করো তাহলে পারে আল্লাহকে কখনোই তোমরা অস্বীকার করতে পারবে না। পারবে? আরে জোরে বলেন পারবে? তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব, তার যে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে যেরকম ভাবে বানালেন, আপনার আমার কি কর্তব্য এটা আপনাকে আমাকে ভাবতে হবে। ভাবতে হবে কি হবে না? আল্লাহ তাআলা তারপরে যখন এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, এবার এই বাচ্চাটার আপনার যেমনি ভূমিষ্ঠ হলো, এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে এর মাঝখানে আবার বাচ্চার দুধ দেওয়ার প্রয়োজন হলো। আল্লাহ তাআলা এই বাচ্চার মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দান করিলেন। 1 নয় 2 নয়, এমনি করে করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে থেকে আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে এই বাচ্চা কি খাবে সেটা আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন 1 2 করতে করতে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু আল্লাহ বলেন এই বাচ্চা যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা বললেন, ও যুবক, তোমার এবার দায়িত্ব এসেছে। তোমার বাপ এবং তোমার মা তোমাকে মানুষ করতে দিয়ে তারা বিভিন্ন রকম তারা কষ্ট ভোগ করেছেন, বিভিন্ন রকম ভাবে তারা সমস্যার সম্মুখীন হয়েছেন, তারপরে তোমাকে মানুষ করেছেন। এবার তুমি যখন বিয়ে করবে, বিয়ে করার পরে যখন তোমার প্রাণ প্রিয় স্ত্রী আসবে, তোমার মনের মানুষ আসবে, তারপরে কিন্তু তোমার মাকে তুমি ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অস্তিত্বকে যদি একটু মানুষ গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাহলে পারে কিন্তু আল্লাহকে কখনো ভুলতে পারবে না। পারবে? আল্লাহকে কখনো ভুলতে পারবে না। এবার যখন ওই বাপ মাকে যখন দেখার দায়িত্ব আসলো, দেখার দায়িত্ব আসার পরে অনেক মানুষ এরকম রয়েছে, বিবিকে পেয়ে মা বাবাকে ভুলে যায়, বিবির কথা শুনি মা বাবার উপরে অত্যাচার করে। এই অত্যাচার করা কিন্তু ঠিক নয়। এটা কার হুকুম? সরে বলে কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর হুকুমকে যারা অবমাননা করবে তাদের দুনিয়ার জীবনে তাদের জন্য কষ্ট আছে, এবং পরকালের জীবন অনন্তকাল রয়েছে, সেই জীবনেও তাদের জন্য কষ্ট রয়েছে। এই জন্য আল্লাহর হুকুমকে কখনো অবমাননা করা যাবে না। যাবে? আল্লাহর হুকুমকে কখনো অবমাননা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সেবা করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। আমার রাসূলুল্লাহকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সেবা করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করলেন, কার সেবা করব? তখন আল্লাহর রাসূল তৃতীয়বারে বললেন, তোমার মায়ের। এরকম ভাবে আল্লাহর নবী 3 বার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। ওই সাহাবা 3 বার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী 3 বার একই উত্তর দিলেন। চতুর্থবারে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার করব? তখন ওই সাহাবাকে আল্লাহর নবী বললেন, শোনো, এবার তোমার বাপের তুমি সেবা করবে, তোমার বাপের তুমি সম্মান করবে। এই কথা আল্লাহর নবী বললেন। তারপরে এই দ্বারা বোঝা যায় যে মায়ের সম্মান, মায়ের মর্যাদা বেশি, আর বাপ তিনি হলেন সম্মানের পাত্র ঠিক, কিন্তু মায়ের মর্যাদা সন্তানের কাছে বেশি রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে যারা পুরুষ মানুষ, এই পুরুষ মানুষের জান্নাতটাকে যারা বলেন কে? আরে পুরুষ মানুষের জান্নাত কে? মা। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষের জান্নাত রয়েছে তার মার পায়ের তলে। যারা বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য যারা বৌমা আছেন, আপনারাও একদিন শাশুড়ি হবেন। তো সেই জন্য কখনোই আপনারা মনে না করেন যে আমার এই রকম পরিস্থিতি আসবে,
না, এটা কখনোই আপনি মনে করবেন না। আপনারা ওই দিন আসবে, সেটা অপেক্ষা করছে। এই জন্য আপনারা যদি শাশুড়ির সেবা যত্ন করেন, তাহলে পরে আপনারাও যখন শাশুড়ি হবেন তখন আপনারাও সেবা পাবেন। নচেত কিন্তু ভালো কাজ করবেন না, কিন্তু ভালো কাজের বাস্তিত্বর জন্য, তার বদলা নেওয়ার জন্য আশা করবেন, এটা কখনো হতে পারে না। গাছ কিরকম তোমার ফলে পরিচয়, যেরকম গাছ লাগাবেন সেই রকম ভাবে গাছ তার ফল দিবে। যদি আপনি নিমের লাগান নিম ফল হবে, আর আম গাছ লাগালে আমের মৌসুমে আম পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক?